হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেন ফ্রাই। দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ টেস্টি। চলুন দেখে নিই কীভাবে ঝটপট এটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। রেসিপির জন্য 1 কিলো চিকেন নিয়েছি। থাই এবং লেগ পিস দিয়ে করলে এই রেসিপিটা খেতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। পিসগুলো যেহেতু একটু বড় বড় রয়েছে, তাই এইভাবে কাট করে নিলে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লেবুর রস দিয়ে মেখে নেব। চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখব। ঘন্টাখানেক পর ফিরে এলাম। এবারে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দার মধ্যে চিকেনের পিসগুলোকে এইভাবে একটু কোট করে নিতে হবে। এখন গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবারে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচ হাই করে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এক মিনিট পর এক পিঠ যেই লালচে হয়ে যাবে, তখন এইভাবে উল্টে দিচ্ছি। একইভাবে অপর দিকটাও এইরকম লাল করে ভেজে নেব। দেখুন চিকেনের গায়ে কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। সবগুলোকে আরও একবার উল্টে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ লো করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে এগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। দেখুন এখন চিকেন থেকে বেশ কিছুটা জল বের হয়েছে। আবারও 10 মিনিট ঢেকে রান্না করব। এতে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই করে নেওয়ার পর অল্প কিছুটা তেল রয়েছে। ওই তেলের মধ্যে 2 চামচ বাটার দিয়ে মেল্ট করে নিয়েছি। এখন 3 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখানে রসুনটাকে ব্রাউন করব না, হালকা সতে করে নেব, যাতে এর ন্যাচারাল ফ্লেভার আর অ্যারোমা খুব ভালোভাবে বাটারের সাথে মিশে যায়। এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা এই প্যানের মধ্যে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হাফ চামচ ডার্ক সয়া সস। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এইবার ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আর অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এইভাবে একটু টস করে নিচ্ছি। এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন চিকেনের প্রতিটি পিসে মশলা খুব সুন্দরভাবে কোট হয়ে লেগে রয়েছে। মশলার এই কোটিংটাই চিকেনের স্বাদকে আরও বাড়িয়ে দেবে। আমাদের রান্না কমপ্লিট। এবারে গ্যাস অফ করে দিয়েছি। আর দেখুন এখনই দেখতে এটা কতটা লোভনীয় লাগছে। একটি ডিশের মধ্যে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সুপার ডেলিশিয়াস বাটার গার্লিক চিকেন ফ্রাই। এই রেসিপিটি যে কোনো রকম সস বা চাটনির সাথে পরিবেশন করে নিতে পারেন। খেতে দারুণ লাগে। আর চিকেন কতটা সফট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।